মান আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় কর। ভয় করার মতন ভয় করতে বলছে আল্লাহ তাআলা। এই জায়গার মধ্যে যে আমনু বলে ডাক দিলেন, আল্লাহর এক জায়গার মধ্যে বলে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এটা বলে যখন আল্লাহ ডাক দিলেন, তখন যত দুনিয়ার মানুষ আছে সবাইকে আল্লাহ নাস বলে ডাক দেয়। আর যখন আমানু বলে ডাক দিলেন, যত মুমিন আছে, যত আল্লাহর পেয়ারা বান্দা আছে, সবগুলোকে আল্লাহ আমানু বইলা ডাক দিছেন। মনে কইরেন না যে যার মাথার মধ্যে টুপি আছে ওই লোকটা মুমিন। মনে কইরেন না যে লোকটা হজ পালন করে সে মুমিন। মনে কইরেন না যে লোকটা নামাজ পড়ে সে মনে হয় মুমিন। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের কি গুণ থাকবে, এই গুণের কথা আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে যে এই গুণটা যদি কোনো মুমিনের মধ্যে থাকে তাহলে সে হলো আসল মুমিন, সে হলো আল্লাহ পাকের পিয়ারা বান্দা, সে হলো আমার নবীর পিয়ারা উম্মত। এই গুণ থাকবে না, তুমি কখনো কঠিন কালো আল্লাহ তাআলার বান্দা হতে পারবে না, আমার নবী উম্মত হতে পারবে না। নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, হজ পালন করলেই মুমিন হওয়া যায় না, কোনো কিছুই করলে মুমিন হওয়া যায় না। এই গুণে গুণান্বিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুমিনের কাতারের মধ্যে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। বলে কোন মুমিন যে সফলতা অর্জন করেছে? এখন মুমিন ধারণা করে আমি একটা বড় ব্যবসায়ী, আমি মনে হয় সফলতা অর্জন করে ফেলছি, আমার মতন কোনো বড় ব্যবসায়ী নাই, আমি একজন বড় লোক মানুষ, আমার মতন বড় লোক এই এলাকার মধ্যে নাই, আমি মনে হয় সফলতা অর্জন করে ফেলছি, আমি একজন বড় নেতা, আমার কথা সবাই শোনে, আমার মতন মনে হয় সফলতা কেউ অর্জন করতে পারে নাই। না না, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। বলে কোন মুমিন সফলতা অর্জন করেছে? কোন গুণে গুণান্বিত হলে মুমিনের কাতারে পড়বে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া খুশু খুশুর সাথে নামাজ আদায় করে, আর মনে মনে চিন্তা করে, হে আমার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার সামনে আছো, তুমি আমার রব, তোমাকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। আর যদি কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা শুরু করিয়া দেয়, দুনিয়ার ব্যবসার বিচা কেনা শুরু করিয়া দেয়, নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা নিয়ে নামাজ পড়ে, আল্লাহ বলে হা তুমি নামাজ পড়তেছো, তোমার সময়টা শুধুই খালি লসে যাইতেছে, এই নামাজের কোনো মূল্য নাই। নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, মনে করতে হবে আমার আল্লাহ আমার সামনে আছে। যখন কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, আল্লাহকে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলে হামিদানি আবিদি, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আবিদি। এরকম খেয়াল করিয়া যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকেই বলে কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করেছে মুমিনগণ। নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। 2 নম্বর গুণ হলো
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই বান্দা কখনো তার সময়টাকে বৃথা নষ্ট করে না, তার সময়টাকে অনার্থক নষ্ট করে না। চায়ের হোস্টেলে বসিয়া বসিয়া মানুষের গীবত বলে না, চায়ের হোস্টেলে বসিয়া মাসালা দেয় না, চায়ের হোস্টেলে বসিয়া বসিয়া বান্দা সংসদের মতন বানায় না। তার এই সময়টাকে আল্লাহ তাআলার কাজে ব্যয় করিয়া দেয়, তার এই সময়টাকে চরমনার ময়দানে ব্যয় করিয়া দেয়, তার এই সময়টাকে উজানির ময়দানে ব্যয় করে, তার এই সময়টাকে তাবলিকের ময়দানে ব্যয় করিয়া ফেলে। এরে মুমিন, তুমি তোমার সময়টাকে অনার্থক নষ্ট করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু মায়া কইরা বানাইছে, জানুনি কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার বান্দাকে আমি আল্লাহ এত মায়া কইরা বানাইছি, আমার বান্দা আমাকে আল্লাহ বলে জিহ্বা দিয়া ডাক দিবে, আমার বান্দা কাজ করবে জবান দিয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বান্দা তার হাত দিয়া হাতের কাজ করে, পা দিয়া পায়ের কাজ করে, কিন্তু জবান তো কোনো কাজ করে না, এই জবানে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যে কত খুশি হয়। এর মুমিন, তুমি তো এটা জানো না। তাই মুমিনের 2 নম্বর গুণ হলো তার সময়টাকে অনার্থক নষ্ট করে না। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। বান্দার উপর যখন যাকাত ফরজ হয়ে যায়, বান্দার উপর যখন যাকাতটা ওয়াজিব হয়ে যায়, বান্দা যথাযথভাবে যাকাতগুলো আদায় করে দেয়, মানুষের সামনে বিলীন করে দেয়। এখন কিছু লোক দেখা যায় যাকাত দেয়, বিশাল বড় একটা লম্বা সিরিয়াল লাগাইয়া দেয়। লোক দেখানো যাকাত দিলে আল্লাহর কাছে কবুল হবে না, লোক দেখানো সারিয়া দেও, নিজের টাকা দিয়া ব্যয় করিয়া করিয়া, পায়ে হাঁটিয়া হাঁটিয়া, যার উপরে যাকাত ফরজ হয় নাই, তার ঘরের মধ্যে গিয়া দরওয়াজাটা তাড়াতাড়ি খুলিয়া তোমার যাকাতটা তুমি তাড়াতাড়ি আদায় করে নাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পায়ে হাঁটিয়া হাঁটিয়া যাকাতগুলো দিছে, কিন্তু আজকাল দুনিয়ার মুমিন মানুষকে দেখানোর জন্য লম্বা সিরিয়াল লাগাইয়া দেয়। কখনো তোমার যাকাত আদায় হবে না? নাই, অবশ্যই আছে। তিনি যাকাত দিবে, বিশাল বড় এক সিরিয়াল লাগায় দেয়। এই সিরিয়ালের মধ্যে কত মানুষ পড়ে মারাও যায়, কত মানুষের কষ্ট হয়। তুমি যে মানুষদেরকে কষ্ট দিচ্ছ, এই 1 নম্বর সাজা তোমার ভোগ করতে হবে। 2 নম্বর সাজা, তুমি যে মানুষকে লোক দেখানোর জন্য যাকাত দিচ্ছ, সেটা তোমার কাছে আল্লাহর কবুল হবে না। নাম্বার 3, তোমার যতগুলো টাকা তোমাকে আল্লাহ দিয়েছে, তাদের বদদুয়া তোমার মালের উপর পড়বে। তাই সাবধান, যাকাত দিতে হলে নিজে পায়ে হাঁটিয়া হাঁটিয়া ঘর পর্যন্ত গিয়া তাদের ঘরের মধ্যে নক করিয়া, ভাই তুমি নাও, এগুলো আমার হক না, এগুলো তোমার হক, আমি তোমার হক তোমার কাছে যথাযথভাবে দিয়ে গেলাম। যদি তুমি এমনি দিতে পারো, তাহলে তোমার যাকাত আল্লাহর কাছে কবুল হবে। আর যদি লোক দেখানো যাকাত দাও, আল্লাহর কসম, তোমার টাকাটা, তোমার
তোমার সময়টা সব বৃথা যাবে আর তুমি একজন জাহান্নামী হয়েও ইন্তেকাল করবা। তাই সাবধান, মুমিনের 3 নম্বর গুণ হলো তার যাকাত সম্পূর্ণকারী, যাকাত যথাভাবে আদায় করনেওয়ালাও সে একজন মুমিন। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানটা কারো কাছে উন্মুক্ত করে না। আল্লাহর নবী জানিয়ে দেয়, যদি কোনো উম্মত আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। জান্নাত দো যুখসে ইয়া রব ক্যা করো আরজু হে मैं तुझे দেখা করো। নবী জানায় দেয়, কেউ যদি 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দেও, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, 2টা জিনিস কিসের আবার গ্যারান্টি দিব? আল্লাহর নবী বলে, তোমার 2 ঠোঁটের মাঝখানের জায়গাটা, অর্থাৎ এই জিহ্বাটাকে যদি কেউ আমার কাছে আমানত দেয়, আমার কাছে যদি জিম্মাদারি হয়ে যায়, আর 2 রানের মাঝখানে জায়গা লজ্জাস্থানটাকে যদি কেউ হেফাজত করে, নবী বলে 2 জায়গার হেফাজত করো, নবী তাকে জান্নাতের সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। তাই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর এই 2 ঠোঁটের মাঝখানের জায়গাটা অর্থাৎ জিহ্বাটা, এই জিহ্বাটা যথাযথভাবে তোমার পালন করতে হবে। যেই জায়গায় হক কথা বলার সেই জায়গায় হক কথা বলতে হবে, যেই জায়গায় চুপ থাকার সেই জায়গায় চুপ থাকতে হবে। যারা এই জিহ্বাটাকে দিয়ে বেহুদা কথা বলে, মানুষের গীবত করে, মানুষের বিরুদ্ধে বলে, মুনাফিকি করে, আল্লাহর নবী বলে সারাটা জীবন যদি নামাজ পড়ে কাটায়া দেয়, নবী বলে জান্নাত পাবে না, জিহ্বার কারণে জাহান্নামী হয়ে যাবে। তাই মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতটাকে রক্ষা করে যথাযথভাবে। যেই ব্যক্তির কাছে আমানতটা রাখবে, যথাযথভাবে আমানতটা তার কাছে ফিরাইয়া দিবে, কোনো ব্যথা করবে না, এই আমানতের মধ্যে কোনো হস্তক্ষেপ করবে না, ভিতরে কি আছে খুলিয়া দেখবে না। যদি তুমি যথাযথভাবে তার আমানতটা তার কাছে পৌঁছাইয়া দাও, আমার নবীকে নবুয়তের আগে সবাই বলতেন আল আমিন, অর্থাৎ সত্যবাদী। আল আমিনের মতন এত সত্যবাদী কেউ নাই, নবী মুহাম্মদের মতন এত সত্যবাদী কেউ নাই। কেন নি জানো? আমার নবীর কাছে মক্কার কাফের মুশরিক বেদিনরা আমানত রাখতো, আমার নবী যথাযথভাবে আমানতটা ফিরে দিতে, এই জন্য নবীকে বলা হতো আল আমিন। এখন তো দুনিয়ার মানুষ কিছু পাইলে আগে খুইলা দেখে ভিতরে কিছু আসেনি। যদি দামি জিনিস থাকে তাহলে নিজের মনে করে লয়ে যায়, এটা তো আমার, এটা কি তার হবে নাকি? আরে বেটা, তোমার কাছে যে আমানতটা দিছে, তুমি তারটা যথাযথভাবে যদি দিতে পারো তাহলে তুমি মুমিনের কাতারে পড়ছো। আর যদি তুমি যথাযথভাবে না দিতে পারো, তুমি তো মুমিন হইলা না, তুমি মুনাফিক হইলা। আর যেই বান্দা মুনাফিক হয়ে মারা যায়, নবী বলে ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী। তাই সাবধান, যথাযথভাবে মানুষের আমানত মানুষের কাছে দিতে হবে। তাই বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভিতরে কি আছে তালাশ করা যাবে না। তাই সাবধান। তাই মুমিনের 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই মুমিন তার নামাজটাকে রক্ষণাবেক্ষণ করে, সুন্দর মতন নামাজটা আদায় করে, নামাজের মধ্যে কোনো গাফলতি করে না, নামাজের মধ্যে কোনো দুষ্টামানি করে না, এরকম ভাবে যদি কেউ নামাজটা আদায় করে, নবী জানায় দেয় ওই লোকটা জান্নাতি, ওই লোকটা আমার উম্মতের কাতারে পড়িয়া যাবে। আর এই গুণে গুণান্বিত হইলে আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো সেই ওয়ারিস, তারাই হলো সেই জান্নাতের ওয়ারিস।
ওয়ারিস আল্লাযীনা ইয়ারথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা কোন জান্নাতের ওয়ারিস? যেই জান্নাতটা আল্লাহ তাআলার আরশের নিচে থাকবে, আল্লাহ তাআলাকে উকি দিয়া দেখানো যাবে, ওই জান্নাতটা থাকবে আল্লাহর আরশের নিচে। ওই জান্নাতের মালিক জানুনি কে? হুম ফিহা খালিদুন। সেখানেই মুমিনরা সারা জীবন থাকবে, ওই জান্নাত থেকে কখনো বের হবে না। তাই আমি বলতে চাই রে মুমিন, এই 7 গুণে গুণান্বিত হয়ে যাও। এই 7টা গুণ নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো, তাহলেই তো তোমার কোনো টেনশন নাই। এই 7 গুণ ছাড়া যদি যাও রে, জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের মধ্যে কিন্তু থাকতে পারবি না। আমি তোমার একটা ভাই দয়া লাগায়া বলি রে ভাই, গুনার কাছেও যাও না, গুনাহ করিও না। নামাজটাকে যথাযথভাবে আদায় করবা, মানুষের আমানতটাকে যথাযথভাবে পালন করবা, নিজের লজ্জাস্থান থেকে ভালোভাবে হেফাজত করবা, মানুষের সাথে সুন্দর আচরণ করবা, সময়টাকে বেহুদা নষ্ট করবা না, সময়টাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবা। সব জায়গার মধ্যে আল্লাহর জন্য পাগল হবি, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। তাই সর্বশেষ কথা, এই 7 গুণে গুণান্বিত হলে আপনি আল্লাহর কাছে কামিয়াবি হবেন। আর এই 7 গুণ যখন আপনার মধ্যে থাকবে না, আপনি কখনো কামিয়াবি হতে পারবেন না। আমি একটা আপনার ভাই, দরুদি ভাই, আমি আপনাকে চিনিও না জানিও না, আমি আপনাকে কখনো দেখি নাই, কিন্তু এত মায়া লাগায় কেন বলি জানেননি ভাই? এই কোরআনটা তো আমরা পড়ছি, এই কোরআনের মধ্যে কি আছে এটা তো আমরা জানি, এটা তো আপনারা জানেন না। ছোট একটা উদাহরণ দেই, পারতেছেন তো সামনে একটা নদী বা পুষ্করণী বা একটা খাল, সেই জায়গার মধ্যে আপনার সন্তান পানি নিয়ে খেলতেছে। এখন আপনি বাপ, আপনি জানেন যে আপনার সন্তানটা যখন পানির মধ্যে পড়িয়া যাবে, আপনার সন্তানটা মৃত্যুবরণ করবে। কিন্তু আপনি যখন আপনার সন্তানটাকে টান দিলেন, তখন সন্তান ডাকতে বলে, আব্বু আমি একটু পানি নিয়ে খেলাধুলা করি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলবেন, না সন্তান, তুই পানি নিয়ে খেলতে পারবি না, তুই তো পানির পরে মারা যাবি। কিন্তু সন্তান বলবে, না আব্বু আমি একটু পানি নিয়ে খেলাধুলা করি না। যখন আপনি টান দিলেন, তখন আপনার সন্তান বলে, আমার আব্বুর মতন খারাপ আব্বু আর জমিনের মধ্যে নাই, আমার আব্বুটা অনেক খারাপ। কেন? আমার আব্বু আমাকে পানি নিয়ে খেলতে দিচ্ছে না। যদি সে আমার বাপ হতো তাহলে আমাকে পানি নিয়ে খেলতে দিতেন। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই, আপনি যেমনি ভাবে আপনার সন্তানকে পানি নিয়ে খেলতে দেন না মৃত্যুর ভয়। আমরা তো কোরআন পড়ছি, এই কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে। ভাই আপনি তো জাহান্নামের পথে হাঁটতেছেন, আমরা আপনাকে বাধা দিচ্ছি, তাই আপনি বলতেছেন আলেমগুলো খারাপ হয়ে গেছে, তাদের মতন খারাপ আর কেউ নাই। এর একটাই উদাহরণ হলো, আপনার সন্তানকে আপনি যেমনে ধমকের বড় সন্তানকে মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করেছেন, ঠিক আপনারাও যখন বলেন হুজুররা খারাপ, হুজুরদের মতন খারাপ নাই, আমরা আপনাদের বকাগুলো শুনিয়েও আপনাকে জাহান্নাম থেকে আমরা সতর্ক করি।